হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই জয় মা তারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রুটিনটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক টাইম বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট টাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনার পার্সনের কারেন্ট এনার্জিটা কী, আপনার কারেন্ট এনার্জি কী, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কী। দ্য ফুল, কর্কট রাশি এনার্জি, 9 অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি, মেষসিংহ ধনু রাশি, 6 অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টিকলস, বৃষভ কন্যা মকর রাশি, কিং অফ কাপস, দ্য সান কার্ডটা কেন এসছে, কুইন অফ সোর্স, বটম অফ দি ডেক, স্ট্রেংথ। ওনার বার্থডেট হচ্ছে 9, 27, 18, 10, 28, 19, 1, 6, 24, 15, 19, 8, 17, 26। এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ যেটা এসছে আগস্ট, সেপ্টেম্বর, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর, মে, মার্চ, এপ্রিল, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখুন এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার পার্টনার মানে আপনাদের মধ্যে এজ ডিফারেন্সটা খুব একটা নেই। উনি নিজের জীবনে বিন্দাস থাকতে পছন্দ করেন, মানে কোনো কিছু যে ওভার বার্ডেন ক্রিয়েট করবে, কোনো চিন্তাধারা ওভার বার্ডেন ক্রিয়েট করবে, মানে কোনো কিছু এক্সট্রা টেনশন নিতে উনি রাজি নয়। খুব বিন্দাস লাইফে থাকেন, বিন্দাস মুডে থাকেন এখানে দেখা যাচ্ছে কিন্তু। আর খুব একটা জটিল করে সেরকম কিছু ভাবেন না, সকলকে হেল্প করতেও পিছুপা নয়, যথেষ্ট হেল্পফুলনেস একটা নেচার রয়েছে, ফ্রেন্ডলি নেচার রয়েছে, এবং যার জন্যে ওনার চারপাশে অনেকেই কিন্তু থাকেন। এখানে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তার মনের চিন্তাভাবনা কিন্তু খুব পজিটিভ আছে, খুব সদর্থক ভাবেন আপনাকে নিয়ে, তার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে নিয়েই তিনি অনেক কিছু ভাবেন, আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবেন, আপনার সাথে একদিন কি সব কিছু ওনার যে স্বপ্ন দেখছেন সেটা সত্যি হবে সেটা ভাবেন। কিন্তু ওই যে বললাম, ওনার ওপরে কেউ এক্সপেকটেশনটা চাপিয়ে দেবে সেটা উনি ভাবতে পারেন না। এখানে এই দুটো কার্ডের এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে। নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথাই কিন্তু ভাবেন, রিলেশনশিপটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতেই কিন্তু চান, নিউ বিগিনিং করতে চান। আপনাদের মধ্যে যদি সেপারেশন থাকে, কম জনের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন ম্যারিড, এবং সেক্ষেত্রে তার জীবনে এমন কেউ রয়েছে যে তাকে কিন্তু যথেষ্ট কন্ট্রোল করে, তার ইমোশনকে কন্ট্রোল করে। আর যদি কোনো কমিটেড রিলেশনশিপে উনি থাকেন, সেখানে উনি হাঁপিয়ে গেছেন সেটাই দেখাচ্ছে, কারণ ওভারঅল তার নেচার হচ্ছে এইরকম। কোনো ওভার বার্ডেন, কেউ তাকে নিয়ন্ত্রণ করবে, এগুলো উনি পছন্দ করে। উনি নিজেও কারোর জীবনে মানে কন্ট্রোল করতে চান না, এবং ওনাকেও কেউ কন্ট্রোল করবে এই ব্যাপারটা কিন্তু উনি মেনে নেন না। এখন যেখানেই উনি যেই সিচুয়েশানেই উনি আটকা পড়ে থাকুক না কেন, উনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যদি ম্যারিড পার্সন না হয়, তার জীবনে এমন কেউ রয়েছে, দেখুন ফ্যামিলি ম্যাটারও হতে পারে যে তার ফ্যামিলি ইস্যু রয়েছে, তার পরিবারে কেউ রয়েছে যে তাকে কন্ট্রোল করছে, এবং আপনাদের এই মানে রিলেশনশিপটাকে হয়তো সেখানে অ্যালাউ নয়, সেখানে হয়তো প্রযোজ্য নয় এই ধরনের কোনো লাভ অ্যাফেয়ার, সেক্ষেত্রে তারা কন্ট্রোল করছে। কিন্তু যেটাই হোক না কোনো, আপনার পার্টনারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওনার সিচুয়েশানে কারেন্ট এনার্জিতে উনি হাঁপিয়ে গেছে। এই এত বাধা, এত কিছু রেস্ট্রিকশান, এত কিছু এক্সপেকটেশনের চাপ, এই চাপগুলো যেন নিতে পারছেন। ওনার কাছে মনে হচ্ছে ওনার জীবনে এমনি অনেক চাপ আছে, আর চাপ উনি নিতে পারছেন না। উনি নিজের জীবনে বিন্দাস মুডে থাকতেই পছন্দ করেন, হালকা ফুলকা মেজাজে থাকবেন, ফুরফুরে মেজাজে থাকবেন, কোনো কিছুর এক্সপেকটেশন রাখবেন, এবং সময়ের উনি আপনাকে নিয়ে ভাববেন, আপনাকে কমিটমেন্ট দেবেন, এই ব্যাপারটা সব কিছু সময়ে করবেন। এই মুহূর্তে উনি কিন্তু ভাববেন, এবং নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছে। পড়াশোনা যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের কেরিয়ারের ফোকাস রয়েছে, আর যদি জব পার্সন হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কেরিয়ারের ওপর ফোকাস রয়েছে। হয়তো কোনো পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে, কোথাও
এখানে যেটা বেশি ভাইস এসছে মিলিটারি, পুলিশে, এই ধরনের কোনো জায়গায় হয়তো উনি পরীক্ষা দিচ্ছে, সেখানে কিন্তু সাকসেস আছে। এবং নিজের ইমোশনকে আপাতত দেখা যাচ্ছে এই সময় পরিস্থিতির চাপে পড়ে নিজেকে একটু কন্ট্রোল করছে। কারণ এই যে বললাম না, এক্সপেকটেশনের চাপ, ওনার ওপর এক্সপেকটেশন রাখলে উনি চাপে পড়ে যাবে, তখন উনি নিজেকে গুটিয়ে নেন। ঠিক যেভাবে শামুক গুটিয়ে নেয়, ঠিক সেরকমভাবে নিজেকে গুটিয়ে নেন, নিজেকে এক্সপ্রেস করেন না, এবং তখন উনি নিজের কেরিয়ার কেন্দ্রিক হয়ে যান, তখন কেরিয়ার নিয়ে ভাবেন। এমনিতেও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে বিস্তর একটা সামাজিক পার্থক্য হয়তো থাকতে পারে, সোশ্যাল স্ট্যাটাসের একটা পার্থক্য থাকতে পারে। আপনার পার্সন দেখা যাচ্ছে যথেষ্ট হাই সোসাইটিতে রয়েছেন, বা সেই ধরনের একটা স্ট্যাটাস উনি বিলং করেন, সেই ধরনের একটা সামাজিক উঁচু স্তরের মানুষ, সেটাও দেখা যাচ্ছে। এবং যদি উনি জব পার্সন হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে খুব হাই পোস্টে উনি রয়েছেন। আর যদি এটা অফিস একটা রিলেশনশিপ হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি আপনার থেকে হায়ার অথরিটিতে উনি রয়েছেন। নিজেকে এক্সপ্রেস করেন না, ওনার মনে হচ্ছে এখন নিজেকে এক্সপ্রেস করে পাস্টে যখন যেভাবে উনি আপনার দিকে ঝুঁকেছিলেন, যখন ওনার অনেকের ক্ষেত্রে হতে পারে হয়তো এই ব্যাপারটা ওনার কাছে একটা ওভার বার্ডেন হয়ে যাচ্ছে, ওনার মনে হচ্ছে সেইভাবে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করাটা তার উচিত হয়নি। দেখুন, মনে হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে উনি পিছিয়ে যাচ্ছেন। হতে পারে এই যে এক্সপেকটেশান, এই যে উনি যেভাবে বিহেভিয়ার করেছিলেন, সেক্ষেত্রে আপনার মনে একটা এক্সপেকটেশান তৈরি হয়েছিল, এবং তার একটা যে পজিশান আছে, সেই স্থান, কাল, পাত্র, সেই হিসেবে না দেখে আপনি তার উপর হয়তো একটা এক্সপেকটেশান রেখেছিলেন। সেই ব্যাপারটা ওনাদের উপর একটা বার্ডেন ক্রিয়েট করছে। ওনার মনের মধ্যে কিন্তু সাকসেস আছে, এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা কিন্তু রয়েছে, কিন্তু আপাতত ওনার মনে হচ্ছে যে এই যে একটা এক্সপেকটেশনের চাপ, এইটা তাকে যেন ভূতের মতো তাড়া করছে। এবং যদি অফিস রিলেশনশিপ হয়, সেক্ষেত্রে বলবো তিনি যে ম্যারিড সেটা তো আপনিও জানেন, এবং তার যে জেন্ডার স্পেসিফিক নয়, যার স্পাউস আছে, সে যথেষ্ট কন্ট্রোল করে তার ইমোশনকে কন্ট্রোল করে, এবং উনি নিজেকে পাওয়ারফুল করার চেষ্টা করছে। নিজের দেখায় না, ওপরে ভীষণ রাশভারী, নিজের ভেতরে কি চলছে সেটা দেখায় না, নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না, নিজের মনের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করছে সিচুয়েশনকে ফেস করার জন্য। পরিস্থিতি যা তৈরি হয়েছে সেটাকে ফেস করার জন্যও নিজেকে কিন্তু তৈরি করছে। আসল কথা হচ্ছে এটাই, যেটা আপনারা এতক্ষণ ধরে যারা শুনলেন তারা বুঝতেই পেরেছেন, আপনার পার্সন কোনো কিছু চাপ তার উপর সৃষ্টি হবে সেটা উনি চান না। নিজেকে হালকা রাখতে, নিজেকে ফ্রি রাখতে উনি পছন্দ করেন, ফ্রিডম লাভার বলতে পারেন। এবং আপনাদের মধ্যে এখন যদি সেপারেশন থাকে, উনি কিন্তু নিউ বিগিনিংই করতে চান, আপনাকে বোঝাতে চান। নিজে যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে রিলেশনশিপটাকে দেখছেন, সেটাকে কিন্তু আপনাকে বোঝাতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন, ভীষণ প্যাশন আছে, দেখুন নিউ বিগিনিং করতে চান এখানে। উনি আপনাকে বোঝাতে চান এবং আপনাকে ধৈর্য রাখতে বলছেন, সময়ের ওপর সব কিছু ছেড়ে দিতে বলছেন। ওনার মনে হচ্ছে যে এটা একটা আপনারা সোল কানেকশানে রয়েছেন, এবং সেই জন্য সঠিক সময়ের জন্য উনি অপেক্ষা করতে বলছেন। আর যদি উনি ম্যারিড পার্সন হয়, সেক্ষেত্রেও বলছে যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তো রাখাই যায়, যেটাই হোক না কেন নিউ বিগিনিং উনি করতে চান। আপনাকে কিছু ফেভার করতে চায়, সেটাও দেখা যাচ্ছে, আপনাকে কোনো গিফট দিতে চায়, সেটাও দেখা যাচ্ছে, আপনাকে একটু ভোলাতে চাইছে। হয়তো যে তিক্ততাটা তৈরি হচ্ছে, যে বিটারনেসটা তৈরি হচ্ছে আপনার মনে, সেটাকে উনি একটু দূর করতে চান। ওনার তরফ থেকে একটা কিন্তু উদ্যোগ দেখা যাচ্ছে। আপনার যদি মনে হয় আপনার পার্সন আপনার জন্য কিছুই করেনি, কোনো কিছুই আপনি সেভাবে লক্ষ্য করেননি, এখন কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার জন্য কিছু করতে চায়। এবং কে কি ফেভার পেলেন, বা আপনার পার্টনার আপনার জন্য কি করলো, সেটা অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে। এটা দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার জন্য কিছু করতে চায়, সেটাই কিন্তু ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। মীন রাশির এনার্জি, দ্য মুন, 2 of Pentacles, বৃষভকন্যা, মকর রাশি, 4 of Cups, Knight of Pentacles, Queen of Cups, bottom of the deck, the Star। আপনার বার্থ ডেটের মধ্যে বেশি দেখা যাচ্ছে 18, 2, 11, 20, 4, 22, 13, 31, 17, এই বার্থ ডেটগুলো বেশি দেখাচ্ছে। বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে বেশি, জানুয়ারি, অক্টোবর, আগস্ট, ফেব্রুয়ারি, নভেম্বর, এপ্রিল, মার্চ,
জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন, আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে অনেক সিরিয়াসলি ভেবেছিলেন এবং আস্তে আস্তে করে আপনার পার্টনার আপনাকে নেগেটিভ করে তুলেছে। আপনি এখন তার সম্বন্ধে নেগেটিভ থটই ভাবছেন। আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপকে প্রাধান্য দিতে গিয়ে আপনি নিজের জীবনের প্রতি গুরুত্ব হারিয়ে ফেলেছিলেন। আপনার নিজেকেও যে গুরুত্ব দিতে হবে সেটা আপনি ভুলে গিয়েছিলেন। এটাই এখন আপনার মনে হচ্ছে। এবং এটা যদি অফিসের রিলেশনশিপ হয়, অফিসে গ্রো করার রিলেশনশিপ হয়, সেক্ষেত্রে তো অনেকেই জানে এবং তারা ইন্ধন দিচ্ছে আপনাকে, অনেক কিছু বলছে আপনাকে, অনেক কিছু এই ব্যাপারটা নিয়ে বলছে, তার সম্বন্ধে বলছে, সেটা দেখাই যাচ্ছে। এদিকে আপনি নিজেকে মনে করেন এবং দেখাও যাচ্ছে আপনি যথেষ্ট সুষ্ঠুভাবে প্ল্যান করে নিজের জীবনে এগিয়ে যেতে পছন্দ করেন। নিজে সব কথা যে বলে দেবেন সেটা কিন্তু নয়, নিজেকে আপনি হাইড করতেও জানেন। আপনার কাছে চয়েসও ছিল। আপনার এখন এটাই এখন আফসোসের কারণ যে আপনার কাছে সব কিছু ছিল, সব মেটেরিয়াল ছিল নিজের জীবনে হ্যাপি থাকার, অথচ আপনি এইখানেই ফেঁসে গেছেন। এখন আপনার মনে হচ্ছে ফেঁসে গেছে। দেখুন, আপনার পার্সন আপনাকে জেস্টার দিতে চায় এবং আমি কিন্তু বলেছি যে কে কী পেলেন অবশ্যই বলবেন। ওনার মনের মধ্যে এটাই ইচ্ছে আপনাকে আপনার একটা ছোটোখাটো জেস্টার শো করবে ওনার তরফ থেকে। আর এখানে আপনার মনে হচ্ছে আপনার কাছে চয়েস ছিল, কিন্তু তবুও আপনার কী যে মনে হয়েছিল আপনি এই রিলেশনশিপে আপনার মনে হচ্ছে আপনি যেন ফেঁসে গেছে। আর এখানে ইন্ধন দিচ্ছে যাদেরকে কোনো থার্ড পার্টি ইন্ধন দিচ্ছে। থার্ড পার্টি এখানে কিন্তু শুধুমাত্র থার্ড পার্টি আমি বলবো না, বন্ধু বান্ধব হতে পারে, অবশ্যই বলবেন। সবাই যে সুপরামর্শ দিচ্ছে তা নয়। এখন আপনার এটাই মনে হচ্ছে আপনার নিজের জীবনে আর বেশি বাড়তি গুরুত্ব দিলে আজকে আপনি অনেক দূর পৌঁছে যেতে পারতেন। আপনার সব কথা প্রথমেই খুলে বলে দেওয়া উচিত ছিল। এগুলো কার মনে হচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সের মনে হচ্ছে সব কথা সম্পর্কে শুরুতে খুলে বলে দিলে ভালো হতো। আজকে তাহলে এই সমস্যাগুলো ফেস করতে হতো না আপনাকে। আপনার কাছে যথেষ্ট চয়েসও ছিল। এখন আপনি নিজের উপরেই খানিকটা বিরক্ত যে কেন আপনি এইখানে ফাঁদে পা দিয়েছেন। এখন মনে হচ্ছে যে আপনি যেন এইখানে একটা ফাঁদে পা দিয়ে দিয়েছেন এবং ফেঁসে গেছেন এবং আপনি যেন মানে ট্র্যাপ হয়ে গেছেন। তবে এখানে যেটা দেখা যাচ্ছে আপনি নিজের জীবন সম্বন্ধে আশাবাদী, ভবিষ্যৎ সম্বন্ধে আশাবাদী এবং আপনি নিজের জীবনে আস্তে ধীরে হলেও দেখা যাচ্ছে এগিয়ে যেতে চান। আর কি চান আপনি? এই রিলেশনশিপের নেগেটিভিটি আর ভূতের বোঝা করে আর বয়ে দিতে চান না। আপনার মনে হচ্ছে যে উনি যেরকম আছে থাক, যার সাথে আছে সেখানেই ভালো থাক। আপনি তাদের কোনো নেগেটিভ এনার্জি আর বহন করতে চান না। নিজের জীবনে আপনি পজিটিভলি গ্রো করতে চান। আপনার মনে হচ্ছে যথেষ্ট হয়েছে, রিলেশনশিপ থেকে আপনি যথেষ্ট যা পাওয়ার পেয়ে গেছেন, আর কিছু দরকার নেই। কারা এরকম মেন্টালিটিটা আছেন তারা অবশ্যই বলবেন। আমি কিন্তু বলবো নেগেটিভ ফিলিংসে থাকবেন না। বেরিয়ে এসছেন, খুব ভালো কথা। পজিটিভিটি গ্রো করুন, নিজেদেরকে হিল করুন, নিজেদের মধ্যে ব্যালেন্সটা মেনটেন করুন। আপনার কারেন্ট এনার্জি কিন্তু এইরকমই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। রিউনিয়ন, ডিভাইনের গাইডেন্স হচ্ছে রিউনিয়ন। অনেকে একটু অসুস্থ হয়ে থাকতে পারেন, অসুস্থ হয়ে পড়তে পারেন, তাদেরকে ডিভাইন কিন্তু বলছে যে যদি এরকম কোনো সমস্যা হয় চিকিৎসকের পরামর্শ নিন। রিউনিয়নের এনার্জি আছে, এক কথা কিন্তু বলে দিয়েছে। পার্টনারশিপে কোনো বিজনেস শুরু করতে পারেন, কোলাবোরেশনে কোনো কাজ করতে পারেন, একটা নতুন কিছু করতে পারেন আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং সম্পর্কে যারা ম্যানিফেস্ট করছেন তাদের পার্টনারকে, তাদের ক্ষেত্রে রিউনিয়ন আছে। আর সাবধান হতে বলছে, বিশেষ করে এখানে কিন্তু আমি বলেছিলাম গসিপ হচ্ছে। আর আপনার কান যদি পাতলা হয় অনেকের কথা শুনে নিজের জীবনে সিদ্ধান্ত নেবেন, সেগুলো কিন্তু বারণ করছে। শরীর অসুস্থ হতে পারে, সুচিকিৎসকের পরামর্শ নিন আর গসিপে কান দেবেন না। এটাই হলো আপনার জন্য ডিভাইনের তরফ থেকে গাইডেন্স। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্ড করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। রিডিংটা একটু লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।